ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বাঁকুড়া ব্রেনওয়েভ। আমরা ভেক্টর আলোচনা করছিলাম। প্রথম দিকে আমরা ভেক্টরের যে বেসিক কনসেপ্ট সেগুলো সম্পর্কে আলোচনা করেছি। তারপর আমরা ভেক্টরের যোগ বিয়োগ সম্পর্কে আলোচনা করেছি। ভেক্টর যোগ সম্পর্কে কিছু প্রবলেমস করেছি, বিয়োগেরও কয়েকটা প্রবলেম করেছিলাম। আজকে বেসিক্যালি যোগ বিয়োগ মিলিয়ে আমরা কয়েকটা এমসিকিউ সলভ করব। ওকে, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা প্লেলিস্টে চলে যাও, কারণ আজকে যে প্রবলেমসগুলো আমি করব সেগুলো অলরেডি আমরা যোগ বিয়োগ যখন পড়েছি তখন বুঝিয়েছি, ফর্মুলাগুলো কীভাবে ডিরাইভ হয়েছে সেসব অলরেডি পড়ানো হয়ে গেছে। তো অবশ্যই বুঝতে পারছো, তোমরা যদি নতুন ক্লাস করো তাহলে এখানে বুঝতে পারবে না তেমন। তাই যারা নতুন একদম চ্যানেলে তারা প্রথমে এক কাজ করো, পুরোনো ভিডিওগুলো দেখে নাও প্লেলিস্টে গিয়ে, এর আগের ভিডিওটা পর্যন্ত, অর্থাৎ এটা লেকচার নাম্বার 10 লেকচার নাম্বার 9 অবধি তোমরা দেখে নাও। ওকে, আর যদি তোমরা অলরেডি দেখে নিয়েছো 9 অবধি তাহলে চলো একসাথে এমসিকিউগুলো সলভ করি। ওকে, তো প্রথম যে কোশ্চেনটা দেখো, বলছে মড অফ a প্লাস বি ইকুয়াল টু মড অফ a মাইনাস বি। অর্থাৎ a প্লাস বি এর মান a মাইনাস বি এর মান যদি একই হয় তাহলে a এবং b ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? খুবই সিম্পল, আমরা যদি এটাকে সলভ করি, দেখো a প্লাস বি মড ইকুয়াল টু দেওয়া আছে a মাইনাস বি মড, তাই না? তাহলে a প্লাস বি এর মড ভ্যালুর যে মান সেটা হচ্ছে স্কোয়ার রুট অফ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। আর রুটটা উঠে যাবে বোথ সাইডে। যদি একটা লাইন লিখতে চাও লিখতে পারো বোঝার জন্য প্রথমবার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা ইকুয়াল টু এই পাশে হয়ে যাবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos থিটা। বোথ সাইড যদি রুটটা উঠে যায়, এদিকে লেফট সাইডে হবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, এদিকে রাইট সাইডে হবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos থিটা। তাহলে 4ab cos থিটা ইকুয়াল টু 0। তার মানে আলটিমেটলি cos থিটা ইজ ইকুয়াল টু 0, তার মানে থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি বা পাই বাই 2। তাহলে দেখো অপশান বি ইজ কারেক্ট, কারণ বুঝতে পারছো 4ab তো 0 নয়, তাহলে অবশ্যই cos থিটা ইকুয়াল টু 0 হবে। ওকে, এভাবে করতে হবে। নেক্সট প্রবলেম, তোমরা প্রবলেমগুলো লিখে নেবে কিন্তু খাতাতে। ওকে, নেক্সট দেখো বলছে যে মড অফ a মাইনাস বি ইজ ইকুয়াল টু মড a প্লাস মড বি। অর্থাৎ a মাইনাস বি এর যে ভ্যালু হবে a এবং b এর ভ্যালু তাই হবে। তাহলে মনে করো a মাইনাস বি কে যদি আমরা বলি এস ভেক্টর, সাপোজ a মাইনাস বি, তাহলে এস ভেক্টরের মান আর a মাইনাস বি ভেক্টরের মান যাই বলো না কেন, যদি আমরা x ধরি তাহলে a ভেক্টরের মানও হয়ে যাবে x এবং b ভেক্টরের মানও হয়ে যাবে x, তাই না? সব সমান। তাহলে a এবং b এর মধ্যবর্তী কোণ কি করে নির্ণয় করবে? দেখো s ইজ ইকুয়াল টু আমরা কি জানি না, স্কোয়ার রুট অফ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos থিটা। এখন সব যদি সেম হয় তাহলে x ইজ ইকুয়াল টু রুট ওভার অফ x স্কোয়ার প্লাস x স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু এক্স, মানে 2x স্কোয়ার cos থিটা। উভয় পক্ষে বর্গ করে নাও, তাহলে x স্কোয়ার ইজ ইকুয়াল টু x স্কোয়ার প্লাস x স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার cos থিটা। x স্কোয়ার স্কোয়ার কেটে গেল, লেফট সাইডটা 0 হয়ে গেল, রাইট সাইডে আমরা যদি x স্কোয়ার কমন নিই 1 মাইনাস 2 cos থিটা। তাহলে দেখো 1 মাইনাস 2 cos থিটা ইকুয়াল টু 0 হবে, কারণ x তো আর 0 নয়। তাহলে 2 cos থিটা ইকুয়াল টু 1 হয়ে যাবে, তার মানে cos থিটা ইকুয়াল টু হাফ। cos কতর মান হাফ? 60 ডিগ্রি, তার মানে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, 60 ডিগ্রি অ্যান্সার হবে অপশন নাম্বার এ। ওকে, এভাবে করতে হবে, ভেরি সিম্পল। নেক্সট দেখো বলছি 20 মিটার পার সেকেন্ড দক্ষিণ দিকে চলমান একটি ট্রাক। ওকে, প্রথমে আগে ডিরেকশনগুলো দেখে নাও, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ। তাই 20 মিটার পার সেকেন্ড বেগে দক্ষিণ দিকে চলমান একটি ট্রাক, মানে এটা 20 মিটার পার সেকেন্ড হচ্ছে যে এর মান। মনে করো বেগটা আমরা বলছি ভেক্টরটা v1, দক্ষিণ দিকে চলমান একটি ট্রাক একই বেগে পশ্চিম দিকে বাঁক নিল, মানে ওয়েস্টের দিকে,
মানে এইদিকে বাঁক নেবে, বেগ একই আছে কিন্তু ভেক্টরটা পাল্টে গেছে। ট্রেনের বেগের পরিবর্তন কত, তাহলে বেগের পরিবর্তন যদি আমরা বলি ডেল্টা ভি বলবো, যেটা হচ্ছে আসলে ভি2 ভেক্টর মাইনাস ভি1 ভেক্টর। তাহলে দেখো ভি1টাকে যদি আমরা মাইনাস করি, তাহলে ভি1টা এইদিকে হবে, এদিকে হয়ে যাবে মাইনাস ভি1, আর ভি2 যেরকম ছিল থাকবে, ভি2 এদিকে ছিল। এখন দেখো ভি2 আর মাইনাস ভি1 এর যোগ, এটা মানে কি আমরা প্রথমেই বলেছিলাম যে ভি2 প্লাস মাইনাস ভি1 বলতে পারি। তাহলে ভি2 আর মাইনাস ভি1 এর যে যোগফল হবে সেটাই বরাবর হবে লব্ধি। তাহলে এই ডিরেকশনটা কোন ডিরেকশন, দেখো এই দিক ডিরেকশন, মানে ওয়েস্ট নর্থ, নর্থ ওয়েস্ট ডিরেকশন, অর্থাৎ এই দুটোর মধ্যে একটা হবে। এবারে দেখো আমরা ম্যাগনিটিউডটা নির্ণয় করলে বোঝা যাবে। তাহলে ডেল্টা ভি এর যে ম্যাগনিটিউড হবে সেটা হয়ে যাবে √v1 স্কোয়ার প্লাস ভি2 স্কোয়ার। কেন? কারণ দেখো এরা পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি কোণে আছে v1 v2, তাহলে cos 90 0 এটাই হবে। তাহলে √20 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার, তার মানে কত হয়ে যাবে 20√2। অপশন বি ইজ কারেক্ট। ওকে, নেক্সট কোয়েশ্চেন। যদি দুটি একক ভেক্টরের যোগফল একটি একক ভেক্টর হয় তাহলে তাদের বিয়োগফলের মান, ওকে দুটি একক ভেক্টর মনে করো একটা এ ক্যাপ একটা বি ক্যাপ, তাই দুটি একক ভেক্টরের যে যোগফল সেটা মনে করো আরেকটি একক ভেক্টর সি ক্যাপ, তাহলে দুটি একক ভেক্টরের যে বিয়োগফল এ ক্যাপ মাইনাস বি ক্যাপ সেটা ইকুয়াল টু কত, তার ম্যাগনিটিউডটা কত, এর ম্যাগনিটিউড কত। তাহলে দেখো যখনই এখানে আমরা এ ক্যাপ প্লাস বি ক্যাপের ম্যাগনিটিউড বলে দেবো, ম্যাগনিটিউড সেটা আসলে সি ক্যাপের ম্যাগনিটিউড, তাহলে সেটা আসলে হয়ে যাবে স্কোয়ার রুট অফ, দেখো মড এ ক্যাপের স্কোয়ার প্লাস মড বি ক্যাপের স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ক্যাপ মড ইন্টু বি ক্যাপ মড ইন্টু কস থিটা। কিন্তু সুবিধাটা হচ্ছে কি সি ক্যাপ এ ক্যাপ বি ক্যাপ সব 1 মান, তাহলে 1 ইজ ইকুয়াল টু হয়ে যাবে স্কোয়ার করে দিলে একের স্কোয়ার 1 প্লাস 1 প্লাস 2 কস থিটা, তাহলে এটা কেটে গেল, তাহলে 2 কস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস হাফ হয়ে যাবে, তার মানে কস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস হাফ, কস থিটার মানটা পেয়ে গেলাম আমরা মাইনাস হাফ। এবার দেখো বিয়োগ, অর্থাৎ এ ক্যাপ মাইনাস বি ক্যাপের মান কত হবে, এটা হয়ে যাবে দেখো স্কোয়ার রুট অফ এ ক্যাপ মড স্কোয়ার প্লাস বি ক্যাপ মড স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ক্যাপ ইন্টু বি ক্যাপ ইন্টু কস থিটা। এবার যদি মানগুলো বসাই 1 প্লাস 1 মাইনাস 2 1 ইন্টু 1 আর কস থিটার ভ্যালু হচ্ছে মাইনাস হাফ, 2 2 কেটে গেল, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, 1 প্লাস 1 প্লাস 1 √3। অপশন বি ইজ কারেক্ট আনসার। ওকে, এবার তোমরা করতে পারো। নেক্সট কোশ্চেন নাম্বার 5 দেখো কি বলা হচ্ছে, বলছে একটি বস্তুর উপর 4 নিউটন এবং 3 নিউটন বল একসঙ্গে কাজ করে, তাহলে বস্তুর উপর লব্ধি বল কত হবে, তাহলে দেখো যেহেতু 4 নিউটন 3 নিউটনের মধ্যবর্তী কোণ বলা নেই, তাহলে লব্ধি বলতে এক্স্যাক্টলি বলা অসম্ভব। তাহলে ম্যাক্সিমাম কত হবে, দেখো 4 নিউটন প্লাস 3 নিউটনে মিলে 7 নিউটন হয়, আর মিনিমাম কত হবে বলো 4 নিউটন মাইনাস 3 নিউটন 1 নিউটন হয়, তার মানে 1 থেকে 7-এর মধ্যে থাকবে। অপশন ডি ইজ কারেক্ট। এটা আমরা আগেই বলেছিলাম অলরেডি, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে রেজাল্টেন্ট আর ইজ ইকুয়াল টু হয়ে যায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা। এখন দেখো যদি আর ম্যাক্সিমাম হয় সেক্ষেত্রে কস থিটা হয়ে যায় 1, তখন আর ম্যাক্স হয়ে যায় সিম্পল এ প্লাস বি, আর কস থিটা -1 হয়ে গেলে আর মিনিমাম হয়ে যায় এ মাইনাস বি, অর্থাৎ একবার দুটোই যোগ হবে একটা বিয়োগ হবে, এটি ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু। তাহলে বাকি ভ্যালুগুলো অবশ্যই তার মধ্যে থাকবে কোনো একটা জায়গায়, বুঝতেই পারছো। নেক্সট এটাও দেখো খুবই সিম্পল একটা প্রবলেম, হচ্ছে এ বি সি এর মান যথাক্রমে 3 4 5 এবং এ প্লাস বি সমান সি। এ প্লাস বি সমান সি মানেই হচ্ছে যে এ আর বি এর লব্ধি সি হবে। আবার দেখো মানগুলো এমনভাবে দিয়েছে 3 4 5, অর্থাৎ এর একটা সমকোণী ত্রিভুজ ফর্ম করবে, কারণ সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো দেখে বোঝা যাচ্ছে 3 4 5 ভ্যালুটা দেখে বোঝা যাচ্ছে সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো এটা যদি এ হয়, এই ভেক্টরটা যদি বি হয়, আর এই ভেক্টরটা যদি সি হয়, তাহলে এই কন্ডিশনটা ফিল আপ করছে যে সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সেক্ষেত্রে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এ এবং বি এর মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি। অথবা যদি আমরা সলভ করি তাহলে আমরা কি বলবো যে এ প্লাস বি সমান সি, এ প্লাস বি সমান সি এর অর্থ হচ্ছে
যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos θ ইকুয়াল টু c স্কয়ার। এবারে যদি আমরা মানগুলো বসাতে থাকি তাহলে 3a স্কয়ার প্লাস 4a স্কয়ার প্লাস 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু cos θ ইকুয়াল টু 5 স্কয়ার। 5 স্কয়ার মানে হচ্ছে 25 আর 3a স্কয়ার প্লাস 4a স্কয়ার 16 9 25 কেটে গেল। তাহলে 3 4 12 12 2 24 24 cos θ ইকুয়াল টু 0 হয়ে গেল। তাহলে cos θ ইকুয়াল টু 0, তার মানে θ ইকুয়াল টু π/2। দেখো সেম রেজাল্ট আসছে। আমরা ডাইরেক্ট ডায়াগ্রাম থেকে যেটা বলতে পারছি সেটা এমনি সিম্পল ক্যালকুলেশন করেও বলতে পারি। ওকে, নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, পি এবং পি প্লাস কিউ ও পি মাইনাস কিউ এর লব্ধির মধ্যবর্তী কোণ। আচ্ছা, পি প্লাস কিউ এবং পি মাইনাস কিউ এর লব্ধি আর হচ্ছে যে পি। দেখো একটা ভেক্টর হচ্ছে যে পি আর একটা ভেক্টর হচ্ছে যে পি প্লাস কিউ পি মাইনাস কিউর লব্ধি, যেটা হচ্ছে পি প্লাস কিউ প্লাস পি মাইনাস কিউ। ভেবে দেখো, এটা হয়ে যাবে লব্ধি। তাহলে কিউ কিউ তো কেটে গেল, তাহলে 2p। তার মানে আসলে আমাদের জানার দরকার 2p এবং p এর মধ্যবর্তী কোণ। আমরা জানি কি কোনো ভেক্টরকে যদি আমরা একটা স্কেলার দিয়ে গুণ করি তাদের অভিমুখের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ এটা যদি p ভেক্টর হয় তাহলে এর ডাবল ম্যাগনিটিউডে এটা হবে 2p ভেক্টর, মানে মধ্যবর্তী কোণ অবশ্যই 0, এরা প্যারালাল ভেক্টর হয়ে গেছে। ঠিক আছে, নেক্সট দেখো কোয়েশ্চেন নম্বর 8 কি বলছে না, p এবং q এর লব্ধি p এর সঙ্গে লম্ব। হ্যাঁ, তাহলে p ও q এর মধ্যবর্তী মান কত, কোণের মান কত? p এবং q এর লব্ধি p এর সঙ্গে লম্ব। তাহলে এটা মনে করো p ভেক্টর, এদিকে নিয়ে নিলাম q ভেক্টর। তাহলে p এবং q এর যে লব্ধি সেটা হচ্ছে p এর সঙ্গে লম্ব, মানে এটা হয়ে যাবে, এটা লব্ধি। আর এই কোণটা হচ্ছে যে 90 ডিগ্রি। আর মনে করছি p এবং q এর মধ্যবর্তী কোণ থিটা। থিটা, ওকে। তাহলে কি হবে দেখো, আমাদের ফর্মুলা অনুযায়ী যদি 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি কার সঙ্গে কোণটা আছে? p এর সঙ্গে কোণটা আছে। তাহলে tan 90 সমান হয়ে যাবে, দেখো আমি কি বলছিলাম, যার সঙ্গে কোণটা নেই সেটা দিয়ে স্টার্ট হবে, মানে q দিয়ে স্টার্ট হবে। তাহলে q sin θ ডিভাইড বাই p প্লাস q cos θ। তোমাদের নিশ্চয়ই মনে পড়ে যে সমান্তরিক সূত্রের যে ফর্মুলা বলেছিলাম, tan আলফা সমান b sin θ ডিভাইড বাই a প্লাস b cos θ। এখানে সেটা হলো, আমি কিভাবে লিখতে বলেছিলাম, যখন আমরা এই লব্ধির সঙ্গে কোণটা লিখবো, এইটা অ্যাকচুয়ালি লব্ধি। লব্ধির সঙ্গে কোণ যদি 90 হয় তাহলে tan 90। tan 90 সমান হয়ে যাবে দেখো q sin θ, কারণ 90টা p এর সঙ্গে কোণ আছে, তাহলে q দিয়ে স্টার্ট হবে, তাহলে q sin θ বাই q cos θ, আর p টা সিম্পল যোগ হবে। আর tan 90 মানে তোমরা জানো যে এটা 1/0 ইনফাইনাইট। তাহলে যদি 1/0 হয় তার মানে p প্লাস q cos θ ইকুয়াল টু 0। p প্লাস q cos θ ইকুয়াল টু 0, তার মানে p ইকুয়াল টু মাইনাস q cos θ। হচ্ছে না, কোনটা রয়েছে p এর সঙ্গে, তাহলে q থেকে শুরু হবে, ঠিকই আছে। তাহলে cos θ ইকুয়াল টু মাইনাস p বাই q আছে অপশন, মাইনাস p বাই q। তার মানে থিটা হচ্ছে যে cos ইনভার্স মাইনাস p বাই q। অবশ্যই অপশন আছে, অপশন নাম্বার বি হবে অ্যান্সার, কারেক্ট। ওকে, এবার তোমরা করতে পারো চাইলে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে দেখো, পি এবং কিউ এর সর্বোচ্চ এবং সর্বনিম্ন লব্ধির অনুপাত। পি এবং কিউ সর্বোচ্চ আমরা জানি পি প্লাস কিউ হয়, আর সর্বনিম্ন আমরা জানি পি মাইনাস কিউ হয়। তার অনুপাত কত বলছে? 3:1। এখান থেকে কোনটি সঠিক, মানে পি আর কিউর মধ্যে সম্পর্ক বলতে হবে। কোনাকুনি গুণ করলেই পেয়ে যাবে। দেখো 3p মাইনাস 3q ইকুয়াল টু পি প্লাস কিউ। এই পিটাকে এদিকে নিয়ে গেলাম 3p মাইনাস পি, 3qটাকে ওইদিকে নিয়ে গেলাম 3q প্লাস কিউ। 3q প্লাস কিউ ইজ 4q, 3p মাইনাস p ইজ 2p। 2 দিয়ে ভাগ করে দাও, p ইজ ইকুয়াল টু 2q। ভেরি সিম্পল। এ তো দেখো এইভাবে সিম্পল সিম্পল এমসিকিউ করতে পারবো জাস্ট ফর্মুলাগুলো ইউজ করে। ওকে, তো মোটামুটি আমরা ভেক্টর যোগ বিয়োগ সম্পর্কে প্রবলেমস করলাম। তাছাড়া আমরা এর পরের যে ক্লাসগুলো হবে সেগুলোতে মোর আবার যখন ডট প্রোডাক্ট কস্ট প্রোডাক্ট হবে তখন আবার প্রবলেমের সংখ্যা বাড়বে। মোটামুটি যে ধরনের এমসিকিউগুলো পরীক্ষাতে আসে সেগুলো আমি সব কভার করে ফেলেছি। ওইদিকেও প্রায় 7-8টা এমসিকিউ করেছিলাম, এদিকেও 9টা এমসিকিউ হলো, 16-17টার মতো ইম্পর্টেন্ট ফর্মুলা ইউজড, যেটা কীভাবে তোমরা শিখতে পারবে সেগুলো আমরা এমসিকিউ সে ধরনের করে ফেলেছি। ওকে, তো আমরা নেক্সট ক্লাসে কী করবো, ভেক্টরের রেজুলেশন অর্থাৎ ভেক্টরের যে উপাংশ বিভাজন সেটা পড়বো। আজকের মতো এইটুকুই থাক। ওকে, থ্যাংক ইউ।